শুরু করছি ১লা জানুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ১লা জানুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং যোগটা থাকবে ব্যাঘাত যোগ। ১লা জানুয়ারি থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১লা জানুয়ারি সকাল ৭টা ১৬ পরে চন্দ্র ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে যাবে এবং মকর রাশিতে অবস্থান করবে ৩রা জানুয়ারি দুপুর ১২টা ৫৫ পর্যন্ত। তাই ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং ১লা জানুয়ারি চন্দ্র মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। ভিডিও শেষে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা জানুয়ারি থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী এই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা জানুয়ারি রাত্রির ১টা ১৬ মধ্যে। ইংরাজি মতে ওটা ২রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভকর্ম না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং আজকের দিনটায় কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা
প্রায় সকল ক্ষেত্রেই কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোথাও দূর ভ্রমণ হতে পারে, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন সেই সকল ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়, এবং কোনো সম্পত্তির পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো সম্পত্তিগত কোনো বিষয় কিছু লস বা হানি এটাও লক্ষ্য করা যায় পাশাপাশি। এছাড়া বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু মনের মধ্যে আসতে পারে এই সময়টুকুর মধ্যে। সুতরাং বৃষ রাশির জন্য বলবো, এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়, আর এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো। অর্থাৎ গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1টা 16 মিনিটের মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ না থাকায় কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, গোচর ফলটা খুব একটা শুভ না থাকায় কিছু বাধা বিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ বাধাবিঘ্নতা রয়েছে বা কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু প্রায় একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যাবে। এই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো এই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1টা 16 মিনিটের মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ না থাকায় বেশ কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে,
তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো কার্যে সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর গোচর ফল যেটা বলেছি সেটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও যেহেতু খুব একটা শুভ নেই, তার সাথে আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর আদ্রা নক্ষত্রের জন্য বলবো, আজকের দিনটা হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। আর এর সাথে বলবো, একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদেরও গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর গোচর ফল যা যা বলে দিয়েছি সেগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে বেশ শুভই ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং এর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1টা 16 মিনিটের মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, আজকে কিন্তু কাজের চাপটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা বাধা বিঘ্নতা বেশ কিছু বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে।
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বলা যায় একটা ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে প্রায় একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বা লোন প্রাপ্তির জন্য কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা লোনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা কর্মে প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1:16 মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা ডিসেম্বর পড়ে যাবে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই মঘা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্যের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকের দিনটায় শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, তবে নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, অথবা কোনো কার্যহানি যাতে না হয় কোনো কাজ করতে গিয়ে সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা চলে আসতে পারে। কোনো প্রপার্টি বা সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। পিতা বা পিতৃস্থানীয় বা কোনো গুরুজন কোনো ব্যক্তি
মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির প্রয়োজনেও কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, অথবা বিদেশ যাত্রার কারণে কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা, মানসিক দুশ্চিন্তা এই সময়টুকুর মধ্যে কিছু বৃদ্ধি পেতে পারে। তাই কন্যা রাশির জন্য বলবো এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়, আর এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1:16 মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে মধ্যম শুভ, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে সেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক ডিপ্রেশন বা দুশ্চিন্তা, হতাশা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বা অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি জায়গা, প্রপার্টি, বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা বা কোনো সরকারি ক্ষেত্র থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা একটা গোচর ফল আলোচনা করলাম তুলা রাশির জন্য। গোচর ফলটা খুব একটা শুভ নেই, ভালো মন্দ কিছুটা মিশিয়ে রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1:16 মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ না থাকায় কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে সেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো
গোচর ফলটা খুব একটা শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভকর্ম না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এটা আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো এই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছা বা মানসিক কোনো আশা পূর্ণ হওয়ার যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবং বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সরকারি কোনো ক্ষেত্র থেকে বা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা কিছু অর্থ প্রাপ্তির যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1টা 16 মিনিটের মধ্যে। ইংরাজি মতে কিন্তু ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকে একটু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই বলবো কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই সময়টুকুর মধ্যে কারোর সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, এই সময়টুকুর মধ্যে কিছুটা বাধাবিঘ্নতা বাড়বে। তাই এই সময়টুকুর মধ্যে বলবো ধনুরাশির জন্য কোনো শুভ কাজ না করাই ভালো এই সময়টুকুর মধ্যে, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1টা 16 মিনিটের মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো, যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই, এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটি ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে গুরুজন কোনো ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে হোক বা কোনো সরকারি ক্ষেত্রে হোক, কিছু অর্থ ব্যয়ের যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই এই সময়টুকুর মধ্যে সফলতা যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা বেশিরভাগ ক্ষেত্রে শুভ রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা
কী রকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1:16 মধ্যে। ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কাজের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্যও বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে বলবো কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো। এবং মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছু বৃদ্ধি পেতে পারে। এই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট না করাই ভালো। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে স্ত্রী অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কোনো সহযোগিতা লাভ বা এই সকল ব্যক্তি বা ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1:16 মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই আর তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে এবং কোনো বন্ধু অথবা বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 জানুয়ারি রাত্রির 1টা 16 মিনিটের মধ্যে। ইংরেজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। তাই বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তাই কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 40 থেকে দুপুর 12টা 59 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11টা 18 থেকে দুপুর 12টা 1 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা বিশেষ শুভ সময় শুভকর্ম করার জন্য। সেই সময়টা রয়েছে বিকেল 5টা 26 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 26 থেকে রাত্রি 7টা 1 মিনিট পর্যন্ত। বিকেল বা সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, দুপুর 3টে 58 মিনিট থেকে বিকেল বা সন্ধে 4টে 58 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা,
শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বেশ শুভ। এতে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, ওই সময়টুকুর মধ্যে যদি মনে মনে একটু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা জপ করা যায় মনে মনেও, তারও কিন্তু বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময়গুলো রয়েছে সকাল 6:20 থেকে সকাল 9টা পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 10:20 থেকে বেলা 11:40 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 3:39 থেকে বিকেল বা সন্ধে 4:49 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8:19 থেকে রাত্রির 10টা পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় শুভ কোনো কর্ম না করাই ভালো। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময় কোনো শুভ কর্ম করা উচিত নয়। অশুভ সময় রয়েছে সকাল 9টা থেকে সকাল 10:20 পর্যন্ত, তারপরে রয়েছে 11:40 থেকে দুপুর 2:19 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 4:59 থেকে রাত্রির 8:19 পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11:40 থেকে রাত্রির 3টে পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 2রা জানুয়ারি পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা পিঙ্ক কালার অথবা অরেঞ্জ কালার অথবা গ্রিন কালার এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য রঙগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন, বা বিঘ্ন নাশকারী শ্রী শ্রী গণেশ ঠাকুরের মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। যারা বেশি সংখ্যক করতে চান তাদের জন্য বলবো বিজোড় সংখ্যায় করতে পারেন, 3 মালা, 5 মালা, 7 মালা জপগুলো করতে পারেন। এবং দিনটা যদি সূর্যদেবকে প্রণাম করে শুরু করা হয়, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাথে খুব মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো আজকের দিনটা কোনো বাচ্চা হোক, ছোট বোন হোক, ছোট মেয়ে হোক, কোনো বন্ধু হোক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর আপনাদের খুব ভালো কাটুক, সকল বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাক। কালী মায়ের কাছে এই প্রার্থনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।